আলাইকুম। আজকে ঝটপট খানা আপনাদের জন্য নিয়ে চলে এসেছে। আজকে একটা স্পেশাল রেসিপি। আজকে আলুর টিকিয়া কিমা দিয়ে চিকেন কিমা দিয়ে দেখুন আপনারা, আর চিজ দিয়ে। চিজটা দেখুন, ওয়াও, চিজটা দেখুন এরকম থাকবে, এত সুন্দর হবে। আপনারা আমি যেমন বানিয়েছি তেমন বাইনে খাবেন, হেভি সুন্দর স্বাদ, হেভি সুন্দর খেতে। আসসালামু আলাইকুম। আজকে ঝটপট খানা নিয়ে চলে এসেছি। দেখুন চিকেন কাটলেট বানাবো, তার জন্য আমি একটু বাঁধাকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু নিয়েছি আর চিকেন নিয়েছি। বোনলেস নিতে হবে চিকেনটা। এবার আমি এগুলো সব ঢেলে দেবো একটা হাঁড়িতে। দেবো সমান সমান পানি দেবো। এবার এইতে সব মশলা, গরম মশলা দিতে হবে। গরম মশলা 2 চামচ দিয়েছি আমি, আর জিরে ধনে দিতে হবে, আর সামান্য একটু লঙ্কা, ব্যাস, আর কিছু নেই। হলদি দেবো না। আর নুন দেবো, আদা রসুন দেবো, তেজপাতা দেবো। আর গ্যাসে আমি চাপতে দিয়েছি, যতক্ষণ না সেদ্ধ হবে নামাবো না। এইরকম যখন চচ্চড়ির মতো হয়ে যাবে তখন নামবে নিতে হবে। দেখুন আর পানি নেই, এরকম চচ্চড়ির মতো হবে, নামবে নিতে হবে। এবার আমি নামবে নেবো। চিকেনগুলো এরকম ভেঙে দেবেন, আস্তে আস্তে থাকে তো সেদ্ধ হয়ে, এরকম ভেঙে দিতে হবে সব কটা। আমি চিকেনটা ভালো করে ছেনে নিয়েছি, আলুটা। এবার পেঁয়াজ দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি, আবার একটু ছেনে নেবো ভালো করে। একটু পাতিলেবু দেবো, না দিলেও চলবে, দিলে ভালো হয়। আমি এই চিজটা কিনে এনেছি বাজার থেকে। এই চিজটা আপনাদের দরকার, আমুল চিজ। চিজগুলো এরকম করে নিতে হবে। এবার এইটা আমি কাটলেট বানাবো, তার জন্যে ডিম নিয়েছি, এইটা ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এইটা খাস্তার গুঁড়ো নিয়েছি, আর এটা চিজ, এটা তেল। এবার আমি করে দেখাচ্ছি। এরকম করতে হবে, তারপরে এর ভেতরে চিজ দিতে হবে। চিজ দিয়ে এবার গোল গোল আবার করে নিতে হবে। এটা দেখুন কত সুন্দর শেপ দিয়েছি। এবার এইটা ডিমে এরকম ছেড়ে দিতে হবে। এবার ব্রেড ক্রাম্বে এরকম হালকা হালকা করে মিশিয়ে দিতে হবে। এটা করে আপনারা রেখেও দিতে পারেন ফ্রিজে অনেক দিন ধরে। এবার এরকম রেখে দেবো আমি, ব্যাস হয়ে গেল একটা আমার। দেখুন আমি সব কটা রেডি করে ফেললাম। এবার আমি ভাজবো, ভেজে আপনাদের ঘরে দেখাবো। এবার আমি কড়াই চাপে দিয়েছি, কড়াটা তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে ছাড়বো। দেখুন এটাই অল্প তেলে করতে হবে, বেশি একবারে ছাঁটাই তেলে না করাই ভালো। অল্প অল্প তেল দিয়ে করতে হবে। এবার আমি একটা একটা করে তুলবো, হয়ে গেছে আমার। তেলটা বেরিয়ে যাবে, তাই জন্য এই ছাঁকনিটাই দিয়েছি।